ঝুলিয়ে মারধর করেছে, রাতে আবার ডেকেছে, চোখ বাঁধা, বলা বলি করছে যে ওটা ঝুলা, তখন তো বুঝছি যে তাহলে আবার এই পার্শ্ববিকৃত শুরু হয়ে। তো আমি তাদেরকে বলছিলাম যে ভাই আমার দেখেন শরীরটা ফুলে গেছে, যে রক্ত, আমাকে মাফ করেন, এইবার আমাকে সকালে ডাইকেন। আমি জানি যে ওরা ডাকবে, জিজ্ঞাসাবাদ করবে, বিকজ এইটা ওরা একটা পৈশাচিক উল্লাস করেছে। আপনাকে এটা বলি সাবেক এমপি, মন্ত্রী, অনেকের সামাজিক অবস্থান কিংবা নেতাকর্মীরা ডিমোটিভেটেড হবে। রক্তাক্ত পাঞ্জাবি, সে নতুন পাঞ্জাবিকে দিয়ে কোর্টে উপস্থাপন হচ্ছে, কিন্তু প্রত্যেকের শরীরে একটা বলি যে জামাতের সেক্রেটারি জেনারেল 60 আপ, সেই লোকের শারীরিকভাবে প্রহার। জাতীয় দলের ফুটবলার আপনার জয়ী অধিনায়ক আমিনুল ইসলাম, সে তো ন্যাশনাল ফ্ল্যাগ ক্যারি করেছে দেশের বাইরে, তাকে যে ভাই যেটা বলছে যে প্রফেসর ইউনূসের মতো একজন ব্যক্তিকে সুদখোর, ঘুষখোর, এমন কোনো ল্যাঙ্গুয়েজ নেই যেটা আমাদের এক্স প্রাইম মিনিস্টার ব্যবহার না করেছেন, ঠিক আমিনুল সাহেবের মতো প্লেয়ার এই ঝুলিয়ে মেরেছে। কিন্তু এক কথাতেই উনি শেষ করেছেন এক মধুর প্রতিশোধ। না, সেটা বলছি যে এখন তাহলে এই রাজনীতিকে আমরা আবার চাই যে আবার যারা রাজনীতিতে আসবে আবার এই ধরনের টর্চার শিকার হবে, রাজনীতি ওই ভালো মানুষগুলো রাজনীতি থেকে নাক ছিটকাবে, ইয়াবাবুদি, বিচ্ছু শামসু, আন্ডার রফিক, গালকাটা জাহাঙ্গীর, এই সমস্ত লোকেরা রাজনীতির নেতৃত্ব দেবে। তার মানে রাজনীতির একটা গুণগত পরিবর্তন কি হচ্ছে? রাজনীতির গুণগত কি একটা পরিবর্তন এদেশের মানুষ আশা করতে পারে কিনা? আশা করতে পারে না, পরিবর্তন করতে হবে। আপনার এই যে যেভাবে সেই পরিবর্তনটা কার হাত ধরে হবে? যে অন্তর্বর্তীকালীন সরকার আগামীকাল আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেল লরিয়ট ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরে যে সরকার হচ্ছে আগামীকালের সরকার, সেটা কতদিনের জন্য, এবং এই সময়টার মধ্য দিয়ে এই এত ভাঙচুর তছনছ হয়ে যাওয়া দেশের প্রত্যেকটা সেক্টরকে রেনোভেশন করতে আমি বারবার জানতে কতটা সময়ের দরকার। এখন আমি তো স্পেসিফিক মেজারমেন্ট করে আমি সময় বলতে পারবো না, আর আমি যদি বলি তাহলে আমার যারা রাজনৈতিক সহকর্মী অনেকে আমাকে ষড়যন্ত্রকারী হিসেবে আখ্যায়িত করতে পারে কিংবা অন্যকে, বিকজ সে টাইম লিমিট দিয়ে দিচ্ছে। তো ইতিমধ্যে যে রাজনৈতিক দল, যেটা শুনলাম প্রধান রাজনৈতিক দলগুলো সহ, তারা অনেকে 3 to 6 মান্থের মধ্যে লিমিটেশন চাচ্ছে, বিকজ তারা আরেকটা 111 একটা অস্বাভাবিক গভর্নমেন্ট আবার আসতে পারে, বিরাজনীতিকরণ হতে পারে, এটা আশঙ্কা করছে। বিপরীত দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমাদের অগ্রজরা, আমার সহকর্মীরা একসাথে আমরা 18 সালে আন্দোলন করেছি, এইবার নাহিদ প্রধান সমন্বয়ক, সে আমার প্যানেল ডাকসুতে সংস্কৃতি সম্পাদক পদে নির্বাচন করেছে। আসিফ আমাদের যে ছাত্র সংগঠন ছাত্র অধিকারের বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিল, তো ওদের যে চিন্তা ভাবনা আমরা তো জানি, ওরা বলছে যে 3 to 6 ইয়ার, বিকজ ওদের হচ্ছে যে এই যে আমাদের ফাইন্যান্সিয়াল আমাদের একটা মানে স্টেবল অবস্থা দরকার, এখন তো রিজার্ভ জিরো। ব্যাংকিং খাতে একটা নৈরাজ্য, ইকোনমিক কোনো সেক্টরেই শৃঙ্খলা নেই। তারপরে এই যে প্রতিষ্ঠান, আপনার বিচার বিভাগ থেকে শুরু করে প্রশাসনকে ঢেলে সাজানো, তাহলে এখন যাদের এই যে দুর্বৃত্তদেরকে যে চাকরিচ্যুত করা হবে, এখানে আবার নতুন নিয়োগ দিতে হবে, একদম পুরো রিনোভেশন লাগবে, রাষ্ট্রটা পুরো মেরামত করতে হবে, এর জন্য তো একটা মোটামুটি একটা ভালো সময় প্রয়োজন। তো আমি এইটা বলি রাজনৈতিক কর্মী হিসেবে, আন্দোলনকারী একজন তরুণ নেতা হিসেবে, সেই সময়টুকু আমাদের প্রত্যেককে দিতে হবে, অধৈর্য হলে হবে না। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস ভাই যেটা বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের বর্তমান স্ট্যাটাস এবং অবস্থান বাংলাদেশের মতো একটা থার্ড ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার চেয়ে অনেক ঊর্ধ্বে। অনেক উন্নত দেশের প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টাররা তাকে ডিনার করার জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট চায়, সো তার জন্য এটা কোনো সম্মান না, বরং আমাদের জন্য এটা সম্মান যে আমরা তাকে এগ্রি করাতে। মানে ডক্টর ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে পেয়ে বাংলাদেশ সম্মানিত হলো, বাংলাদেশের মানুষ সম্মানিত হলো, এবং এই বিধ্বস্ত বাংলাদেশকে নিশ্চয়ই ওনার হাত দিয়ে টেনে তোলা সম্ভব। 111-এ তো তাকে বলা হয়েছিল, কিন্তু সেটা এগ্রি করেনি। এখন সে তো তা বলেছে যে সে কেন গ্রহণ করেছে, যে এত ত্যাগ, এত স্যাক্রিফাইস ছাত্র তরুণদের, তাদের অনুরোধ আমি ফেলতে পারিনি। সো আমার বিশ্বাস তিনি কোনো বিরাজনীতিকরণ প্রক্রিয়া কিংবা অস্বাভাবিক কোনো রাজনৈতিক, এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বারা সম্ভব হবে না। রক্তের সাথে বেইমানি প্রশ্ন আসবে কেন? তো সেই ক্ষেত্রে সেই জন্য আমি বলছি যে প্রথমত হচ্ছে আন্দোলনকারী, এই যে 18 আমরা তো আন্দোলন করেছিলাম, আপনার টকশোতে অনেকবার এই মামলার হিস্ট্রি নিয়ে টকশো করেছে, আমাদের উত্থানটা তো সেখানে, লিগেসিটা তো ওখানে, কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কার। তো আমার দৃঢ় বিশ্বাস যেই সময়টা লাগুক
আমরা রাজনৈতিক দল, নাগরিক সমাজ, গণমাধ্যম কর্মী সবাই যদি ওনাকে সহযোগিতা করি, দেশের বাইরে যে আমাদের মেধাবী তরুণ কমিউনিটি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রকৌশলী সবাই মিলে যদি বাংলাদেশ পুনর্গঠনে ডক্টর মোহাম্মদ ইউনূসকে হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করি, খুব অল্প সময়ের মধ্যেই সে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসতে পারবে। এবং ওই পর্যন্ত আমাদেরকে তো ওয়েট করতে হবে। অস্থির হয়ে ক্ষমতায় যাওয়ার জন্য অধীর আগ্রহে বসে থাকলেই হবে না। আপনার বুঝতে হবে কিন্তু এখন পর্যন্ত ছাত্র জনতা বলছে যে ইন্টারিম গভর্নমেন্টের দিকে তারা চোখ রাখবে, পরবর্তী রাজনৈতিক পরিস্থিতির দিকে তারা চোখ রাখবে। সো আমরা কেউ ভাবলাম যে রাতারাতি ক্ষমতায় চলে আসলাম, নো। কিন্তু আরেকটা কথা অবশ্যই বলতে হয় আজকের এই জায়গা থেকে, ইতিমধ্যে যে আরেকটা নৈরাজ্য যে আমরা দেখতে পাচ্ছি, ওষুধ কোম্পানি পুড়িয়ে দিচ্ছে, গার্মেন্টস মিল ফ্যাক্টরি আগুন দিয়ে দিচ্ছে, হাজার হাজার মানুষ এখানে কাজ করছে। এই কাজটা কি ছাত্ররা করছে, জনতা করছে? নো, এটা দুর্বৃত্তরা করছে। ইতিমধ্যে বিল্ডিং দখল হয়ে যাচ্ছে, মার্কেট দখল হয়ে যাচ্ছে। ও বাবা, এক দখলদারকে সরালাম, আরেক দখলদাররা তো আবার চেপে বসতেছে। সো এই দখলদারি আমরা বলছি যে আমরা নিজেরা ওদেরকে চিহ্নিত করে গভর্নমেন্ট ফর্ম না হলে তো আর কোনো স্টেপ নেওয়া যাচ্ছে না। গভর্নমেন্ট ফর্ম হওয়ার পরে বিচারের মুখোমুখি করবো এদেরকেও, এই ফ্যাসিস্টের